গুড মর্নিং এভরিওয়ান, আমি কস্তুরী। আমার ব্লগ কলকাতা টু আয়ারল্যান্ডে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। শনিবারের সকাল আর ঘুম থেকে উঠে দেখি বাইরে বেশ সুন্দর রোদ আর মিষ্টি বাতাস বইছে। এই দেখে মন সত্যি আজকে ভালো হয়ে গেল। চলো এক মুঠো মিঠে রোদ গায়ে মেখে আজকের এই রোদ উজ্জ্বল দিনটা শুরু করা যাক। এমনিতেই আর ছুটির দিন, আর আজকে আমার আর দেবমালোর একটু ইচ্ছা আছে সিটি সেন্টারে যাব একটা বাংলাদেশি দোকানে একটু মাছ কিনতে। তাই ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে এসেছি, কারণ ব্রেকফাস্টটা তাড়াতাড়ি বানিয়ে নেব। ব্রেকফাস্টটা বানিয়ে নিয়ে আবার রান্নাটাও আমাকে আজকে তাড়াতাড়ি করে রাখতে হবে। ব্রেকফাস্ট বানাতে আজকে তেমন কোনো খাটনিই নেই। আগের দিন রাত্রিবেলা ডিমটা সেদ্ধ করে রেখেছিলাম, জাস্ট পাউরুটিতে একটু বাটার দিয়ে ডিম সেদ্ধটা দিয়ে আর একটু গোলমরিচ ছড়িয়ে দিয়েছি, ব্যাস একদম সিম্পল এগ স্যান্ডউইচ আমার রেডি। আর এইদিকে খেয়ে নেবো একটু কফি, কারণ কফি না খেলে ওই সকালবেলার যে একটা কাজের এনার্জি পাওয়া যায় না। তাই গরম গরম এক কাপ কফি আর তার সঙ্গে ওই একটা করে এগ স্যান্ডউইচ, ব্যাস আর কিছু চাই না। তারপরে আমাকে রান্নায় চলে যেতে হবে। এখন যেহেতু এখানে সামারের টাইম, আর এখানে এখন না দেশীয় দোকানগুলোতে গন্ধরাজ লেবু পাওয়া যাচ্ছে। তা আমি সেদিন গন্ধরাজ লেবু দেখতে পেয়ে গন্ধরাজ লেবু কিনে নিয়ে এসেছিলাম, আর ভেবেছিলাম একটু গন্ধরাজ চিকেন বানাবো। তাই আগের দিন রাত্রিবেলা আমি একটু ওই দই, আদা রসুনের পেস্ট আর একটু গোলমরিচ আর গন্ধরাজ লেবু দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। তোমাদের সাথে আমি একটা মজার ব্যাপার শেয়ার করি। সেদিন যখন আমি গন্ধরাজ লেবুটা কিনলাম, তখন আমার পার পিস লেবুটার দাম পড়েছিল 2 ইউরো মতন। 2 ইউরো মানে আমাদের ইন্ডিয়ান মানি যদি ক্যালকুলেশন করো তাহলে ওই 190 টাকার কাছাকাছি হবে। তার মানে বুঝতে পারছো, দুটো লেবুর দাম কিন্তু প্রায় 400 টাকার কাছাকাছি। আর কলকাতায় হয়তো এই লেবুটার দাম পড়তো পার পিস খুব বেশি হলে 5 টাকা করে, দুটো লেবু 10 টাকা। হে ভগবান, কী আর করা যাবে, যে দেশে এসে পড়েছি তার যা দাম সেই হিসাবেই আমাকে কিনতে হবে। কিচ্ছু করার নেই, কারণ গন্ধরাজ লেবু আমার বড্ড প্রিয়। চলো তোমাদের সাথে রান্নার রেসিপিটা ভালো করে শেয়ার করে নিই। প্রথমে তোমরা দেখতেই পেলে আমি একটু ঘি দিয়ে তাতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিয়েছিলাম। তারপরে আগের থেকে কেটে রাখা পেঁয়াজগুলোকে আমি অ্যাড করে হালকা ফ্রাই করে নিয়েছি। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি অ্যাড করেছিলাম ওই 2 চামচের মতন আদা রসুনের পেস্ট, আর তার সাথে দিয়েছিলাম 3টে গোটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা অ্যাড করার পর ভালো করে নাড়াচাড়া করে তারপরে আমি একটু অ্যাড করেছিলাম নুন। এই রান্নাটা না আমি ভীষণ সিম্পলভাবে করি। আর দেখবে অনেক সময় হয় না যে কষা চিকেনের প্রিপারেশন খেতে আর ইচ্ছা করছে না, একটু স্বাদ বদল করবো, একটু লাইটের উপরে কোনো প্রিপারেশন করে খাবো চিকেনে। তো এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো। করতেও খুব সময় কম লাগবে আর খুব বেশি উপকরণ লাগেই না, একদম সিম্পল কয়েকটা উপকরণ থাকলেই হয়ে যায়। আর এই দেখো, কথা বলতে বলতে আমাদের পেঁয়াজটা পারফেক্টলি কষে গেছে। তারপরে আমি অ্যাড করলাম হচ্ছে ওই ম্যারিনেট করে রাখা আমার চিকেনটা অ্যাড করে ভালো করে আবার একটু কষিয়ে নিতে হবে। 5-10 মিনিট চিকেনটা নাড়াচাড়া করার পর তারপর আমি একটু অ্যাড করেছিলাম সামান্য পরিমাণে হলুদ। এই চিকেনের রেসিপির গ্রেভিটা কিন্তু খুব হালকা হবে, মানে একদম রিচ হলে কিন্তু ভালো লাগবে না খেতে। আমার এটা পার্সোনাল ওপিনিয়ন যে খুব বেশি রিচ হলে গন্ধরাজ চিকেনটা ভালো লাগে না। চিকেনটা ঢাকা দিয়ে আমি প্রায় 5 মিনিট মতন কুক করে নিয়েছিলাম। তারপর আমি অ্যাড করেছিলাম একটু টক দই। আমি যেহেতু এই রান্নায় কোনো টমেটো ইউজ করিনি, আমার পার্সোনালি মনে হয় জানো তো, এই টক দইয়ের সাথে গন্ধরাজ লেবুর কম্বিনেশনটা বেশ ভালো যায়। সেহেতু আমি একটু টক দই বেশি করেই এখানে ইউজ করেছি। তারপর একটু কষিয়ে নিয়ে আবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে ওই মিনিট 5 পর আবার ওপেন করে গন্ধরাজ লেবুর খোসাটা একটু গ্রেট করে আমি অ্যাড করেছিলাম। ওটা দেওয়ার সাথে সাথে না এত সুন্দর গন্ধ আসছিল, মানে জাস্ট ফাটাফাটি। তারপর একটু গরম জল অ্যাড করেছিলাম। গরম জল অ্যাড করে আরও ধরো ওই মিনিট 3-4 মতন ফুটিয়ে নিয়েছিলাম। রান্নাটা যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে গ্যাসটা বন্ধ করে আমি কিন্তু 1/2 কাপ মতন গন্ধরাজ লেবুর রস অ্যাড করেছিলাম।
এই গন্ধরাজ লেবুর রসটা অ্যাড করার সময় মনে রাখবে অবশ্যই গ্যাসটা কিন্তু বন্ধ করে নিতে হবে, আর যেন রান্নাটা ফুল ডান হয়ে যায় তখনই কিন্তু এটা অ্যাড করবে, তাহলেই কিন্তু দারুণ লাগবে খেতে। আগে যদি ওই লেবুর রসটা অ্যাড করো না, তাহলে ওই গন্ধটা থাকবে না, সেই জন্যে একেবারে শেষে অ্যাড করবে। তারপর একটু গন্ধরাজ লেবু উপর থেকে ছড়িয়ে কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করবে। রান্না আমার আজকের মতন শেষ, আর দেবমাল্য সময় নষ্ট না করে খেতে বসে গেছে। আর দেখলে তো, খেতে বসে আগে গন্ধটা ভালো করে শুকে নিল, কিন্তু দেখলে অসাধারণ, ব্যাপক হয়েছে। তোমরা কিন্তু এই রান্নাটা অবশ্যই ট্রাই করবে। আমি আর দেবমাল্য এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি, ওই যে যাব বললাম সিটি সেন্টার মাছ কিনতে। এখন আমাদের বাড়ির কাছে বাস স্ট্যান্ডে এসে আমরা ওয়েট করছি বাসের জন্যে। আমার বাড়ির সামনে থেকে যেই বাসটা সিটি সেন্টারের দিকে যায় সেটা পেতে পেতে আমাদের ওই 20 থেকে 25 মিনিট মতন সময় লাগে। আসলে এই বাসটার ফ্রিকোয়েন্সিটা না একটু কম আছে, আর এখানে জানো তো একটা অ্যাপ আছে, সেই অ্যাপের মাধ্যমে বাসের টাইমিংও দেখা যায় আর লাইভ লোকেশন ট্র্যাক করাও যায়। অ্যাপটার নাম হলো TFI। আর এখানে জানো তো লিপ কার্ড বলে একটা কার্ড হয়, ওই কার্ডটাকে রিচার্জ করতে হয়, ঠিক অনেকটা আমাদের মেট্রোর মতন, যেমন আমরা মেট্রোর কার্ড রিচার্জ করে যখন মেট্রোতে উঠি, ট্রাভেল করি, ওই কার্ডটা প্রেস করেই হয়ে যায়। ঠিক এখানেও ওই একই রকমের একটা কার্ড হয়, ওই কার্ডটার মাধ্যমে আমরা বাস, ট্রেন, লুয়াসে চলাফেরা করতে পারি। এখানে কিন্তু লুয়াস মানে হচ্ছে ট্রাম। এই দেখো, বলতে বলতে একটা লুয়াস যাচ্ছে, মানে ট্রাম যাচ্ছে। আমরা এখন সিটি সেন্টারে পৌঁছে গেছি, আমরা এখন দোকানের দিকে হাঁটছি। এই দেখো, আমরা পৌঁছে গেছি দ্য স্পাইস অফ লাইফে। এইটা হলো সেই বাংলাদেশি দোকানটা। এখানে সমস্ত কিছু দেশীয় আইটেম তোমরা পেয়ে যাবে, আর এখানে কিন্তু মাছগুলো সত্যি খুব ভালো হয়। আর আজকে আমরা কি নেব জানো? আমরা আজ এখান থেকে নেব ঠিক করেছি চাঁদপুরের ইলিশ। আমি তো শুনেছি বাংলাদেশের চাঁদপুরের ইলিশ খেতে নাকি খুব ভালো হয়। দেখি এই মাছটা খেতে কেমন হয়। অবশ্যই ইলিশ যেমনই খেতে হোক না কেন, আমার কিন্তু ইলিশ মাছ বড়ই প্রিয়। ইলিশ মাছ দেখলে আমি সব কিছু ভুলে যাই। আজকে অবশ্য আমরা এখানে খুব বেশি ওজনের মাছ পাইনি। এই মাছটার ওয়েট ছিল ওই 1 কেজি 200 মতন, আর এখানে দেবমাল্য ওয়েট করছে মাছটা কাটানোর জন্যে। এই মাছটার দাম পড়েছিল ওই 25 ইউরো মতন, মানে ভারতীয় টাকায় ওই ধরো 2400 টাকার কাছাকাছি। মাছ নেওয়া শেষ, এখন যাচ্ছি বাড়ির দিকে। আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই তোমাদের সামনে আমি আবার হাজির হব আমার নতুন আর একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো। টাটা।